আমি তেঁতুলিয়া মাথাভাটা গ্রামে টুপির ফ্যাক্টরিতে কাজ করি। টুপির ফ্যাক্টরিতে কাজ করে আমার সংসার ভালোই চলে। আমাদের এই গ্রামে একটা টুপির ফ্যাক্টরি হয়েছে, এখানে আমরা যখন ইচ্ছা তখনই আসে আমরা কাজ কাম করতে পারি। এটা আমাদের অনেক সুবিধা। বাড়িতেও এখান থেকে মহিলাদেরকে কাজ দেওয়া হয়, ওদের হাতের কাজ। ওরা এখান থেকে টুপি নিয়ে হাতের কাজ করে। আমাদের এই গ্রামে যদি এই কারখানাটা না থাকতো তাহলে আমার হয়তো দেখা যেত বাইরে অনেক কষ্ট করে কাজ করতে হতো। এই জায়গায় আমি কাজ করতেছি মোটামুটি 6-7 বছর ধরে। এখানে আমার বাড়ি, এখানেই মনে করেন কাজ করতেছি। বাড়ির কাছে অনেক সুযোগ সুবিধা। আমার মতন এই জায়গায় অনেক ছেলে মহিলা কাজ করতেছে, চলতেছে। টুপি ফ্যাক্টরিতে আসার পরে দেখলাম ভালোই লাগে, এখানে কাজ শিখলাম। কাজ শেখার পরে দেখি যে 400-500 টাকা মজুরি আসে। চিন্তা ভাবনা করলাম যে আমি আর ঢাকায় যাব না, এখানেই কাজ করব। ফ্যামিলি নিয়ে কাজ করতেছি, মোটামুটি ভালোই চলি। এখানে প্রায় 7 থেকে 8 বছর ধরে কাজ করি। এখন যে টুপিটার চাহিদা মার্কেটে, পুরো রাত্রে দিনে কাজ করা লাগে। রমজান মাসে খুবই কাজের চাহিদা। আমরা যে সারা রাত্রে দিনে আর কি সমস্ত দিন রাত্রে প্রতিটা কারিগরি কাজকাম করতেছি। যার সময়টুকু বসে থাকতাম, বসে থাকা সময়টা আর কি এখানে এসে কাজে লাগাই। হ্যাঁ, আমার বাড়তি একটা ইনকাম আর কি, বসে থাকি না, বাড়তি ইনকামটা করিতে আমার একটু সংসারে সহযোগিতা হয়। আমাদের মৌসুম ঈদের সময় কাজের খুব চাহিদা, তো আমি কাজ করতেছি সারাদিন। আর এই কাজের টাকা দিয়ে আমি লেখাপড়া খরচ চালাই, আর বাড়িতে বাবা মা খরচ চালাই আর কি। এটা আমি প্রায় 2000 সালে স্থাপন করি। আমাদের টুপি বিদেশ রপ্তানি হয়। আমাদের এখানকার টুপি উন্নত মানের হওয়ার কারণে ওমান যায়, কাতার যায়, সৌদি যায়। প্রায় 250-300 লোক শ্রমিক কাজ করতো এখানে। এলাকার মানুষের সুবিধার্থে, যেমন আমিও নিজেও একজন শ্রমিক ছিলাম, তাই দেখলাম যে আমার এলাকার লোক ঢাকায় যে কাজ করে, তারা এইখানে বাড়িতে বসে যদি কাজ করতে পারে তাহলে তার ঢাকা যেতে হবে না। এই জন্য মানুষেরও সাড়া পেয়েছে, অনেক শ্রমিক পাওয়া যায় এখানে। সরকারের কোনো পৃষ্ঠপোষকতা থাকে, স্বল্প সুদে আমাদের ঋণ সহায়তা করে, তাহলে দেখা যাবে যে আমরা আরও উন্নত করতে পারবো। তাহলে আমাদের এখানে এলাকার বেকারত্ব দূর হবে।